পে আউট সেটআপটা করলেই কি আমার পেজে ডলার আসা শুরু করবে? আমি কি পে আউট সেটআপটা করলেই $100 পেমেন্টটা পেয়ে যাব? এটা অনেকেই বোঝে না যে পে আউট সেটআপটা আসলেই সে $100 ছাড়া পেমেন্ট ওঠাতে পারবে না। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু স্টার সেটআপটা চলে এসেছে। পে আউট সেটআপটা হচ্ছে আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে মনিটাইজেশন অপশনে এই সেটআপটা আসে, সেটাই হচ্ছে পে আউট সেটআপ। আর পে আউট সেটআপটা ব্যাংক অ্যাকাউন্ট আর টিন সার্টিফিকেট দিয়ে করতে হয়। যার নামে থাকে ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই টিন সার্টিফিকেট করতে হয়, আর যার নামে পেজটি থাকে তার নামেই টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা উচিত। এতে আপনার পে আউট সেটআপটা সুরক্ষিত থাকে। যদি আপনার পেজে পে আউট সেটআপটা আসে খুব তাড়াতাড়ি আপনি পে আউট সেটআপটা করে ফেলবেন। পে আউট সেটআপ যদি আপনি না করেন তাহলে কিন্তু পেজ থেকে চলে যাবে, আর পেজ থেকে একবার পে আউট সেটআপটা চলে গেলে আর আসে না। অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই পে আউট সেটআপটা চলে আসে। ধরেন আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু আপনার পে আউট সেটআপটা চলে এসেছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশনের আশে বসে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যখন আসবে তখন পে আউট সেটআপটা করবেন, তাহলে কিন্তু ভুল। আপনার আগেই পে আউট সেটআপটা করতে হবে যদি পে আউট সেটআপটা চলে আসে। আপনি যদি সেটআপ না করেন তাহলে আপনার মনিটাইজেশন আসলো কিন্তু আপনার পে আউট সেটআপ চলে গেল, তখন তো আপনি ইনকাম করতে পারবেন না। তখন কিন্তু আপনি যে এত পরিশ্রম করছেন আপনার এই পরিশ্রম একদমই বৃথা যাবে, কারণ আপনার ইনকামের যে মাধ্যমটা সেটাই হচ্ছে পে আউট। এখন আপনি যদি এই পে আউট সেটআপটা না করেন আপনার ইনকামটা আপনার কাছে পৌঁছাবে কি করে? তাই যখনই আপনার পে আউট সেটআপটা চলে আসবে তখনই আপনি সাথে সাথে করার চেষ্টা করবেন। আপনি যদি এই পে আউট সেটআপটা না করতে পারেন তাহলে অনেক অভিজ্ঞ আপু ভাইয়ারা আছে ফেসবুকে যারা এই পে আউট সেটআপগুলো করে থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যদি না পারেন তাহলে কিন্তু শুধু নিজে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার পেজের জন্য। অনেকেই আছে যে নিজে চেষ্টা করে যে সেটআপগুলো করার। আপনি যে ভালো অভিজ্ঞ এগুলো সম্বন্ধে জানে তাদের সাথে যোগাযোগ করে আপনার সেটআপটা করে নেবেন। আশা করি নতুনদের একটু হলেও উপকারে আসবে এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে রমজানুল মোবারক। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার বাচ্চারা অনেক আবদার করছিল যে দম বিরিয়ানি রান্না করার জন্য। বাচ্চারা যেহেতু রোজাগুলো রাখছে, আমার দুই ছেলেই মাশাআল্লাহ রোজা রাখছে সবগুলোই, তো তাদের আবদার তো আর ফেলে দেওয়া যায় না, সারাদিন রোজা রাখছে। তো তাদের জন্য আর কি একটু কষ্ট করে রান্না করে দিলেও ভালো লাগছে। তো তাই আর কি তাদের আবদারটা পূরণ করার চেষ্টা করলাম। তো আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আজকের রান্নাটা অনেক উল্টাপাল্টাভাবে রান্না করেছি, আমার মন যেভাবে চেয়েছে আর কি সেভাবে রান্না করেছি। রান্নাবান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না, আমি যেভাবে রান্না পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমি কাউকে রান্নাবান্না শেখাই না। তো আজকে আর কি যেভাবে